আচ্ছা একটা মাসে লেট হলে ঠিক আছে, প্রত্যেক মাসে মাসে লেট করছেন, আপনাকে ফোন করে বলতে হচ্ছে, আপনার খারাপ লাগছে না? হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আচ্ছা মানে আমি তো আমি তো কইছে দিব টাকা, হ্যাঁ তুমি যদি আইলে আমি তো দিব। আপনি কি আমাকে দেখে লোনটা নিয়েছিলেন? আপনাকে তো আমি বলছি যে আমি প্রসেস বলে দিচ্ছি, আপনি শুধু দোকানে গিয়ে পেমেন্টটা করে রিসিপ্টটা নিন। লোন নাম্বার তো মোবাইলে মেসেজে আছে, যদি না থাকে আমি বলে দিচ্ছি। কাইন্ডলি না হয়তো আপনার আশেপাশে কোনো ফ্রেন্ড সার্কেল, কোনো রিলেটিভ কারোর ফোনে থেকে প্ল্যানেট বা এল&টি ফাইন্যান্সের অ্যাপ রয়েছে, অ্যাপটা ডাউনলোড করে লোনের স্টেটমেন্টটা চেক করান, দেন তারপরে পেমেন্টটা করতে বলুন। আরে ম্যাডাম, আমি আমি কইছি এরপরে ব্রাঞ্চ আছে, তুমি তো কল করে তো, তুমি তো কল করো। ও আপনার মাথায় কিছু ঢুকছে না? মাথায় কিছু ঢুকছে না? এতক্ষণ ধরে যে কথা বলছেন, 10 মিনিট ধরে কথা বুঝতে পারছেন না নাকি? বাংলা বলছেন না? কবর ক মানে কবর তো বুঝতে পারে। আছে, বোঝার সমস্যা আছে। আপনি কথা বোঝেন না, পরিষ্কার করে কথা বলতেও পারেন না। আমি তো কল মানে আমি তো কইছি আমি লেখাপড়া নাই, নাকি মজা করছেন? আমি লেখাপড়া নাই তো আমি তো আপনার কথা কইছি শুনে সেটা। মনে হচ্ছে যে আপনি লেখাপড়া নেই, সেই জন্যই এরকম অবস্থা হচ্ছে। পরিষ্কার করে আমি কথা বলতে পারছেন না। আমি কিছুটা বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ পারি না। তা কোন ভাষায় কমফোর্টেবল আছেন আপনি? কোন ভাষাতে কমফোর্টেবল আছেন বলুন? নো নো জিরো জিরো। কোন ভাষাতেই কমফোর্টেবল নয়, পরিষ্কার করে কথাই বলতে পারেন না আপনি। মানে এদিকে এত টাকা দিয়ে আপনি লোনটা নিয়ে বসে আছেন, আর এদিকে পরিষ্কার ভাষায় কথা বলতে পারেন না। আচ্ছা কেউ কবর কথা কয়নি তোমার অফিসে? বললাম তো, পরিষ্কার ভাবে কথাই বলতে পারেন না। আমি বাংলা কথা তো বুঝে তো ম্যাডাম, আমি কি কি করব? আর কি করে আছেন? লজ্জা লাগছে না আপনার? আমি কি করব? আমি বাংলা বাংলা কথাই বুঝি না। আমি তো কইছে লাগছে না? আচ্ছা ম্যাডাম খুমলংটা চিনেনি? খুমলং এডিসি মাথায় কোনো কিছুই নেই, শুধু লোনটাই নিয়েছেন এত টাকা। খুমলং যদি এত টাকা চিনে লোনটাই নিয়েছেন, লজ্জা লাগা দরকার যে গাড়ির কিস্তি পেমেন্ট করতে পারেন না। খুমলং 11,386 টাকা বাউন্স লেট ফাইন চার্জেস সিএমআই এর সাথে করে রেখেছেন, তারপরে আপনি আবার এরকম ইয়ার্কি করে আছেন। আচ্ছা শোনো শোনো ম্যাডাম, মানে খুমলং যদি চিনে আমার বাড়িতে আয়ো, পুরা রাস্তা পুরা সামনে, পুরা মেন রোড আছে না, পুরা রাস্তা সামনে। মিথ্যাবাদী কাস্টমার কোথাকার, লজ্জা লাগছে এই ভালো ভালো কথা বলতে। মানে আমি অরিজিনাল কাস্টমার তো, রেগুলার আমি টাকা জমা দিয়েছি পুরা 2 মাস। বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আমি তো কিছু মাস লেট হয়েছে না তো, আমি কিছু মাস লেট হয়েছে না। একদম চুপ করবেন। ও হ হ চুপ করছি। পরিষ্কার করে হ হ কথা হ বলছে। হ ম্যাডাম আমি চুপ করছি। লজ্জা লাগা দরকার আপনার, প্রত্যেক মাসে মাসে এরকম হ্যারাসমেন্ট করতে রাখেন। আরে ম্যাডাম তুমি আয়ো খুমলংতে, আমি সব টাকা জমা দিব, 1 লাখ সব জমা দিয়ে দিনে। তুমি কত টাকা লাগবে? আর 1 লাখ টাকা কোম্পানিকে আপনি জমা করবেন, কোম্পানির 1 লাখ টাকা লাগবে না, যেটুকু বাকি করে রেখে দিচ্ছেন সেটাকে ক্লিয়ার করেন গিয়ে। আচ্ছা টাইমের মধ্যে পেমেন্ট করতে পারেন না, আবার গল্প শোনাচ্ছে, মানে পাশাপাশি সবাই মিলে বসে আছি করলে ইয়ার্কি করছেন না। আচ্ছা ম্যাডাম শোনো, আমি ত্রিপুরাতে এল&টি ফাইন্যান্স ব্রাঞ্চে আমি ম্যানেজারকে কল করব। মাথায় কি কিছু কম আছে? কম কোনো কিছু বোঝেন? বোঝার সমস্যা আছে? আচ্ছা ম্যাডাম শোনো, ভালোবাসায় কথা বলছেন না? ভালোবাসায় কথা বলছেন না? বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে? আচ্ছা ম্যাডাম শোনো, আমি বললাম কি বোঝার অসুবিধা আছে? এল&টি ফাইন্যান্স অফিসে, আগরতলা এল&টি ফাইন্যান্স অফিসে আমার মোবাইলে মাথার মধ্যে এইটুকু সেন্স নিয়ে আসুন, এইটুকু সেন্স নিয়ে আসুন। ব্রাঞ্চ ম্যানেজার নাম্বারটা আছে। পরিষ্কার করে কথা বলতে পারেন না, আর 1 লাখ টাকার উপরে লোন নিয়ে বসে আছে। ব্রাঞ্চ ম্যানেজারটা আছে, আমি কল করব। ফালতু কাস্টমার একটা, না আমি অরিজিনাল কাস্টমার।